সে আমার ভাইয়ের মতো। এটাকে আমরা কিভাবে বলতে পারি? হি ইজ অ্যাজ মাই ব্রাদার, হি ইজ লাইক মাই ব্রাদার নাকি হি ইজ লাইক মাই ব্রাদার? এখানে কোনটা সঠিক এবং কখন কোনটার ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। অ্যাজ, লাইক এবং অ্যালাইক এর অর্থ প্রায় সিমিলার, তাই আমরা কনফিউজড হয়ে যাই কখন কোনটা ব্যবহার করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেইলসে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। I hope you are doing well by the grace of Allah. Let's dive into the video. ফার্স্টে আমরা অ্যাজ এর ব্যবহার দেখব। অ্যাজ এর টোটাল ৩টা ব্যবহার হচ্ছে, আমরা একটা একটা করে শিখি। অ্যাজ এর ব্যবহার হচ্ছে ৩টা এবং অ্যাজ এর ৩টা অর্থে কিন্তু আমরা ব্যবহার করি। একটা হচ্ছে কোনো কিছু হিসেবে। হিসেবে এই অর্থে আমরা অ্যাজ কে ব্যবহার করে থাকি। অথবা মতোই, কোনো কিছুর মতোই এই অর্থেও অ্যাজ ব্যবহার করা যায়। আবার অ্যাজ এর আরেকটা ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে ঠিক যেমন। কোনো কিছু ঠিক যেমন এটার মতোই। এই অর্থে সাধারণত আমরা অ্যাজ ব্যবহার করে থাকি। আমি একটা একটা নিয়ম শিখাবো। ফার্স্টে, সে একজন শিক্ষক হিসেবে কাজ করে। এখানে শিক্ষক হিসেবে, এখানে কোন অর্থে ব্যবহার করা হচ্ছে? হিসেবে। তাহলে ফার্স্ট রুল হবে অ্যাজ প্লাস প্রফেশন। আমরা যখন কারোর প্রফেশন নিয়ে কথা বলবো, প্রফেশন অথবা কারোর রোল বা ভূমিকা নিয়ে কথা বলবো, তখন কিন্তু সাধারণত আমরা অ্যাজ এর ব্যবহারটা করে থাকি। সে একজন শিক্ষক হিসেবে কাজ করে মানে হচ্ছে সে আসলেই একজন শিক্ষক। সেক্ষেত্রে আমরা বলতে পারি হি ওয়ার্কস হি ওয়ার্কস অ্যাজ আ টিচার। হি ওয়ার্কস অ্যাজ আ টিচার। এখানে বোঝানো হচ্ছে সে একজন শিক্ষক হিসেবে কাজ করে মানে হচ্ছে রিয়েলে সে একজন শিক্ষক। এখানে অ্যাজ প্লাস একটা প্রফেশন বা রোল বা ভূমিকা নিয়ে কথা বলা হচ্ছে। যেমন আরেকটা যদি উদাহরণ দেই, আমি এই মগটাকে পেন হোল্ডার হিসেবে ব্যবহার করি, তখন আমরা বলতে পারি আই ইউজ দিস মাগ অ্যাজ আ পেন হোল্ডার। অ্যাজ আ পেন হোল্ডার মানে আসলে এটা পেন হোল্ডার হিসেবে কি হচ্ছে, কাজ করছে। তারপর আমি তাকে আমার ভাইয়ের মতোই দেখি, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ট্রিট হিম অ্যাজ মাই ব্রাদার। ওকে, আরেকটা অ্যাজ এর ব্যবহার হচ্ছে সেটা দেখি। যেমন আমি যেমন বলি তাই করো। যেমন, যেমন অর্থে সাধারণত অ্যাজ এর ব্যবহার হতে পারে। এটার স্ট্রাকচার হচ্ছে আমরা অ্যাজ ব্যবহার করার পর সাধারণত সাবজেক্ট অ্যান্ড দেন ভার্ব ব্যবহার করে থাকি। সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন আমি যেমন বলি তাই করো, এটার ইংলিশ কি হবে? ডু। করো, ডু অ্যাজ। ডু অ্যাজ আই সে। আই সে। ওকে, আমি যেমন বলি ঠিক তেমন করো। যেমন তুমি জানো সে স্মার্ট। অ্যাজ ইউ নো হি ইজ স্মার্ট। আমি যেমন বলেছিলাম এটাই সত্য। অ্যাজ আই টোল্ড ইউ দিস ইজ ট্রু। এখন আমরা দেখব অ্যাজ এর ৩ নাম্বার ব্যবহার। যেমন এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলতে পারি? সে আমার ভাইয়ের মতোই লম্বা। ভাইয়ের মতোই কি? লম্বা। তাহলে এখানে কি করা হচ্ছে? কম্প্যারিজন বা তুলনা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা ফলো করতে পারি অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যান্ড দেন অ্যাজ। হি ইজ হি ইজ অ্যাজ টল অ্যাজ। ওকে, অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার। যেমন রুমটা আমারটাই মতোই বড়। দ্য রুম ইজ অ্যাজ বিগ অ্যাজ মাইন। তারপর সে সিংহের মতোই সাহসী। শি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। ওকে, তাহলে এখন প্রশ্ন আসতে পারে আমরা লাইক কখন ব্যবহার করি? সাধারণত আমরা যখন সরাসরি কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা করি, সরাসরি তুলনা করি, তখন সাধারণত আমরা লাইক এই ওয়ার্ডটা ব্যবহার করি তুলনা করতে, এবং এর অর্থ দাঁড়ায় মতোই, এর মতোই বা মতো। যেমন সে পাখির মতো গান গায়। এখানে সে পাখির মতো, আমি কি করছি? পাখির সাথে তার গান গাওয়ার সরাসরি তুলনা করছি, তাই আমরা বলতে পারি হি সিংস হি সিংস লাইক আ বার্ড। এখন বলতে পারেন যে এখানে কেন অ্যাজ হলো না, কেন আমরা এভাবে বলছি না হি সিংস অ্যাজ আ বার্ড? এখন দেখি এর পার্থক্য কোথায়। আমরা যদি বলি
হি ইজ লাইক মাই ব্রাদার এটার মানে হচ্ছে সে আমার ভাইয়ের মতো আচরণ করে। তার আচরণ, স্বভাব, কথা বলা, ফিলিংস আমার ভাইয়ের সাথে মিল আছে। কিন্তু সে সত্যিকারের আমার ভাই না। আমি তাকে সত্যিকারের আমার ভাইয়ের মতো আচরণ করি না। তখন আমরা কি বলবো? তখন আমরা বলতে পারি হি ইজ লাইক মাই ব্রাদার। কিন্তু আমরা যদি বলি আই ট্রিট হিম অ্যাজ মাই ব্রাদার এটার অর্থ দাঁড়াবে যে আমি তাকে আমার ভাই হিসেবে আচরণ করি। আমি তাকে আমার রিয়েল লাইফে ভাইয়ের মতোই কি করি? আচরণ করি। তাকে আমার ভাইয়ের মতো দেখি। এই অ্যাজ মানে হচ্ছে রোল। এখানে কি বোঝাচ্ছে? ভাইয়ের রোল বুঝাচ্ছে। তাহলে এখানে কি হবে? অ্যাজ এর ব্যবহার হবে। আর এখানে এই লাইকটা একটা পার্সোনালিটি হিসেবে কাজ করছে। এখানে এই লাইকটা কোয়ালিটি হিসেবে কাজ করছে। ওকে? তার আমার ভাইয়ের মতোই কি আছে? তার কোয়ালিটি আছে কিন্তু আমি তাকে আমার ভাইয়ের মতো দেখি না। কিন্তু যদি আমি বলি অ্যাজ মাই ব্রাদার তার মানে হচ্ছে আমি তাকে আমার ভাইয়ের মতো আচরণ করি, আমার ভাইয়ের মতো তাকে দেখি। তাহলে এখানে কেন অ্যাজ হলো না এখন আমরা হয়তো বুঝতে পেরেছি। হি সিংস যদি বলি অ্যাজ আ বার্ড তার মানে কি হয়ে যাবে? সে একটা বার্ড। কিন্তু আসলে তো সে বার্ড না। সে বার্ডের মতো গান করে। তখন কি হবে? হি সিংস লাইক আ বার্ড। এখানে কি করা হচ্ছে? কোয়ালিটি, বার্ডের যে কোয়ালিটি তার ভিতরে আছে এভাবে সে গান করে। এই অর্থে সাধারণত লাইক এর ব্যবহারটা হয়ে থাকে। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। এখন আমরা দেখব লাইক। লাইক কখন ব্যবহার করতে হয়? এটা সাধারণত আমরা ব্যবহার করি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ হিসাবে। ওকে? অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ হিসাবে লাইকে ব্যবহার করা যায় এবং এটা সবসময় সেন্টেন্সের একদম এন্ডে, একদম শেষে ব্যবহার করতে হয়। যেমন ২ বোন একরকমই দেখতে। এটার মানে কি? ২ জন। যখন আমরা ২ বা তার বেশি মানুষ একই রকম এই অর্থে সাধারণত আমরা alike ব্যবহার করি। তাহলে এটা কিভাবে বলতে পারি? The two sister the two sisters are alike এখানে alike টা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ওকে? তারপর আরো যদি বলি এই ২ ব্যাগ একই রকম তাহলে কি হবে? These two bags are alike তারপর তারা একইভাবে ভাবে তখন কি হবে? They think alike যখন আমরা ২ বা ততোধিক জিনিস একই রকম আচরণ করে, ব্যবহার করে তখন সাধারণত আমরা alike এই ওয়ার্ডটা ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সটা কি সঠিক নাকি ভুল চলুন দেখি। হি ইজ লাইক মাই ব্রাদার এটার অর্থ শোনা যায় যে এরকম হওয়া উচিত সে আমার ভাইয়ের মতো কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ভুল সেন্টেন্স আমরা কখনোই এভাবে বলতে পারি না কারণ লাইকের পর কখনোই আমরা নাউন অথবা প্রোনাউন ব্যবহার করতে পারি না। ওকে, নাউন অথবা প্রোনাউন কি হয় ব্যবহার করা যায় না। লাইক একটা সেন্টেন্সের একদম শেষে অ্যাডিটিভ অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। তাহলে সে আমার ভাইয়ের মতোই যদি আমি তাকে আমার ভাই হিসেবে দেখি, তাকে আমি আমার ভাই মানি, তখন আমরা বলতে পারি I treat him as my brother. ওকে? কি করতে হবে? I treat him বলতে হবে। I treat him as my brother. যদি বলি হি ইজ লাইক মাই ব্রাদার এটাও সঠিক। এটার অর্থ দাঁড়াবে যে সে আমার ভাইয়ের মতো আচরণ করে। তার কোয়ালিটি আমার ভাইয়ের সাথে মিল। কিন্তু সে আমার ভাই না। ওকে? তারপর হি ইজ লাইক মাই ব্রাদার এটা একটা ভুল সেন্টেন্স। এখানে কখনোই লাইক ব্যবহার করা যাবে না। আশা করছি আমি আপনাদেরকে অ্যাজ, লাইক এবং লাইক এর যে ডিফারেন্সেসটা ছিল বুঝাতে পেরেছি।